এই রমজানে ইফতারের টেবিলে যদি এরকম এক বাটি ডেজার্ট আইটেম থাকে তাহলে কি আর কিছু লাগে বলুন তো। চলুন আজকে আপনাদের সাথে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার খুব সুন্দর একটি ডেজার্ট রেসিপি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। শুরুতেই আমি একটা প্যানে 1 কেজি মতো দুধ একটু জাল করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করব হাফ কাপ মতো গুঁড়া দুধ। যদি জাল করে নেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এই ডেজার্টটি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে গুঁড়া দুধটা স্কিপ করা যাবে না। গুঁড়া দুধ স্কিপ করলে এখানে দুধটাকে জাল করে অবশ্যই ঘন করে নিতে হবে। যাই হোক, তারপর খুব সুন্দরভাবে আমি আবারও একটু জাল করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে আরেকটা পাত্রে জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি আর দিয়েছিলাম প্রায় 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপর খুব সুন্দরভাবে এগুলোকে গুলিয়ে নিব। এখানে একটু কালারের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এটাকে কিন্তু স্কিপও করতে পারেন। তারপর এই মিশ্রণটি জাল করে রাখা দুধের মধ্যে অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সুন্দরভাবে অনবরত নেড়ে নেড়ে আমি দুধটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিব। এরপর আমি এখানে প্রায় হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। এই তো এবার দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে, এবার দুধটাকে ঠান্ডা করতে দিব। তারপর আমি আবারও একটা প্যানে হাফ কাপ থেকে বেশি 1 কাপ থেকে কম একটু সাবুদানা নিয়েছি। এরপর সাবুদানাগুলোকে খুব সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। আমার একদম ঘড়ি ধরে 15 মিনিট টাইম লেগেছিল। সিদ্ধ করা হয়ে গেলে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি সাবুদানার এক্সট্রা যে পানিগুলো সেগুলো খুব সুন্দরভাবে ঝরিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে অবশ্যই সাবুদানাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যেন ওভারকুক না হয়ে যায়। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ট্রান্সপারেন্ট লাগছে। যাই হোক, এবার এগুলোকে আমি পানি ছাড়িয়ে রাখার জন্য কিছুক্ষণ রেখে দিব। এরপর আমার দুধগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু সাবুদানাগুলো ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দুধের মধ্যে আমি সাবুদানাগুলো অ্যাড করেছি। এরপর এখানে আমি আমার ইচ্ছামতো কিছু ফ্রুটস অ্যাড করেছিলাম। দিয়েছিলাম কুচি করে রাখা আপেল, এখানে আমি একটা মতো কলা ব্যবহার করেছিলাম, একটা মতো বেদানা ব্যবহার করেছিলাম, আর দিয়েছিলাম প্রায় 10-12টা মতো সবুজ আঙুর। আপনারা চাইলে কিন্তু লাল আঙুরটা ব্যবহার করতে পারেন। দিয়েছিলাম 4-5টা মতো খেজুর কুচি করে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিব। আপনাদের মন মতো আপনারা ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, তবে মনে রাখতে হবে যেন ফ্রুটগুলো টক না হয়। আপনারা মিষ্টি জাতীয় ফ্রুটস এখানে অ্যাড করার চেষ্টা করবেন। এই তো আবার কিন্তু ডেজার্টটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেও খেতে পারেন, তবে এই ডেজার্ট আইটেমটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে। আমি সামান্য একটু কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। যাই হোক, আমার ডেজার্ট আইটেমটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।